সংকেত বয়ে আনতে চলেছে। বাংলাদেশের সংশ্লিষ্ট মন্ত্রী মহোদয় দেশে তেলের কোনো ঘাটতি নাই মর্মে বারবার বললেও তেলের ঘাটতি বাংলাদেশে দৃশ্যমান। গাড়িতে তেল পাওয়া যায় না, বাইকে সব পাম্পে তেল দেয় না, দিলে পরেও রেশনিং সিস্টেমের মাধ্যমে দেয়। দুই চারটা পাম্পে তেল দেয় আর বাকি সবগুলো বন্ধ। তাহলে তেলের ঘাটতি থাকলো না কি করে? অথচ ইরান বাংলাদেশি কোনো জাহাজকে আটকায় নাই। বাংলাদেশের মতো মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, এ সমস্ত থাইল্যান্ড, এ সমস্ত দেশের তেলের জাহাজও আটকায় নাই। তাহলে তেল ঘাটতি দেখা দেওয়ার কি কারণ থাকতে পারে? আমাদের এটা বোধগম্য নয়। আশা করি বাংলাদেশ সরকার প্রত্যেকটা পাম্পে পেট্রোল, ডিজেল, অকটেন এগুলো দেওয়া নিশ্চিত করবেন। সেই সঙ্গে শিল্প এবং কলকারখানাগুলোতেও তেলের সরবরাহ নিশ্চিত করবেন। অন্যথায় উৎপাদন ব্যাহত হবে, মুদ্রাস্ফীতি বেড়ে যাবে আর রপ্তানি কমে যাবে, যা দেশের অর্থনীতির উপরে মারাত্মক প্রভাব পড়তে পারে। ঠিক তেমনি মধ্যপ্রাচ্যে যুদ্ধ যদি দীর্ঘায়িত হয়, তাহলে মধ্যপ্রাচ্য থেকে বিপুল পরিমাণ শ্রমিক বাংলাদেশে ফেরত আসতে বাধ্য হবে। এই চাপটাও বাংলাদেশ সরকারকে নিতে হবে। বাংলাদেশ সরকার আশা করি এই বিষয়গুলো মাথায় রেখেই আগাচ্ছেন। এত হালকাভাবে নিলে হবে না। মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা আছে। তবে মার্কিন স্থল অভিযান যদি ব্যর্থ হওয়ার পরে মার্কিনিরা যুদ্ধ বন্ধ ঘোষণা করে এবং ইরানের উপরে আর কোনোই হামলা না করে, তাহলে তো হয়তো একসময় ইরান হামলায় ক্ষান্ত দিতে পারে। কিন্তু এই আশঙ্কা সুদূর পরাহত হয়ে পড়েছে বলে আমাদের কাছে মনে হয়। কেননা মার্কিন মেরিন সেনা স্থল যুদ্ধে পারদর্শী, সুদক্ষ এবং প্রশিক্ষিত সেনাবাহিনী ইতিমধ্যে ইরানের ধারে কাছে এসে অবস্থান করছে। যে কোনো সময় প্যারাট্রুপারের মাধ্যমে ইরানের অভ্যন্তরে তারা অবতরণ করতে পারে এবং ইউরেনিয়াম চুরি করে নিয়ে চলে যেতে পারে। সেই সাথে ব্যাপক বোমা হামলার মাধ্যমে ইরানের পারমাণবিক স্থাপনা, মিসাইল ভান্ডার, এই সমস্তগুলো ক্ষতিগ্রস্ত করতে পারে। ইরানও নাছোড়বান্দা, ইসরায়েলের উপরে তারা হামলা হয়তো আরও বাড়িয়ে দেবে। এই সমস্ত অবস্থার পরিপ্রেক্ষিতে আমাদেরকে বলতে হচ্ছে যে মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘায়িত হোক। এছাড়া যুদ্ধে ইরানের ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও ইরান দ্বিগুণ দামের তেল বিক্রি করে যে অর্থ উপার্জন করছে, তাতেও ইরান যুদ্ধ বন্ধ করতে সম্মত বলে মনে হচ্ছে না। ইরানের হাতে কি শক্তি আছে আমরা জানি না, যে শক্তির বলে ইরান যুদ্ধ বন্ধের সকল প্রস্তাব প্রত্যাখ্যান করছে। মুসলিম 4টি দেশ, মিশর, তুরস্ক, সৌদি আরব এবং পাকিস্তান, ইসলামাবাদে বৈঠক কোনো রকমের সফল সিদ্ধান্ত ছাড়াই শেষ করতে বাধ্য হয়েছে। সুতরাং সব দিক বিবেচনা করে বলা চলে যে এই যুদ্ধ হয়তো আরও বেশ কয়েক মাস চলতে পারে। ফলে বাংলাদেশের অর্থনীতির উপরও এর বিরূপ প্রভাব পড়তে বাধ্য। আমি আশা করি বাংলাদেশ সরকার এসব বিষয় নিয়ে সংসদে আলোচনা করবেন। অন্য প্রসঙ্গ এখন বাদ দিয়ে বাংলাদেশ এই সংকট কিভাবে মোকাবেলা করবে তার প্ল্যান চক আউট করা দরকার। আশা করি বাংলাদেশ এই যুদ্ধের কারণে প্রভাবিত হবে না। সরকার সচেতন থাকুক, দেশের জনগণ সচেতন থাকুক, আর অবৈধ তেল ব্যবসায়ী যারা আছে তারাও বাংলাদেশ সরকারের পাশে থাকুক। আমরা এই দোয়া করি। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।